দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসব না আমি আর এই পৃথিবী কোনো দিন, আসব না আমি আর এই ভূমিতে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পড়ে রবে সবই, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব ভুলে যাব আমি, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পাড়ি, অবশেষে পরপারে দিতে হবে পাড়ি। আধার কবরে রব একাকীর আমি, অবশেষে অবশেষে পরপারে দিতে হবে পাড়ি। আধার কবরে রব একাকীর আমি, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভূমিতে ঘুরে দিন। সদরে ইজলাস সামনে বসে থাকা অত্র এলাকার মুসল্লি মুসলিম ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসিনা মা ও ভগ্নীগণ, সাথে যারা রোডে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকেও সম্বোধন করি। কিছুক্ষণ আগে যখন আসছিলাম দেখছি মেয়ে আর পুরুষের এত ভিড় লেগে আছে বাজার রোডে যে একটা ভালো মানুষ রাস্তা দিয়ে আসাই মুশকিল। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা করি যে আল্লাহর আদেশে এই অত্র এলাকার জালসায় আমি সহ আপনারা সবাই এই মাজলিসে আসতে পেরেছি। তাই সবাই একসাথে একসঙ্গে নিজের অন্তরের অন্তরাল থেকে বলে আলহামদুলিল্লাহ। যারা যারা খায়নি খেয়ে আছে ওরা মুখ খুলে না শরমে, যদি আলহামদুলিল্লাহ কইতে পারি মনে হয় এই ভয়ে ও চালাই করে না। অনেক ভাইকে দেখছি চালা করেনি, কি যে ভাবছে। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মীয় নেতা মা আমিনুল্লাহ আল মরুদুলাল
আল্লাহর লাস্ট প্রফেট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজারো হাজার দুরূদ শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার জানা মতন আপনারা মাগরিব পর থেকে অনেক বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে তাকরীর শুনলেন, নাসিহত শুনলেন, ওয়াজ শুনলেন। খালি শুনলে হবে না, তার উপরে আমল করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা যারা বসে আছি, এ বাবা যাবি তো চল যা, আর না হলে টুটতে 5 আজান দেবো একদম, যাও। ও ভাবছে যে সুর আর মুলবি কিনা, যদি গলাটা ভালো হয়, সুর ভালো হয় তো শুনবো একটু, আর যদি সুর আর গলা ভালো না হয় তো বড় মুশকিল হয়, হাঁটবে। আর হাঁট তো মোটা আওয়াজ, ভারী গলা, বুঝতে পারছেন, সবাই শুনবেন আওয়াজ, কথা বলছেন। যারা দাঁড়িয়ে আছে ওরা ভাবছে দেখি একটু শুনলি কেমন লাগবে, ভাল লাগলে ঠিক আছে, নাহলে ওমরা হেঁটে দেবো হারাও, বলে দাঁড়িয়ে আছে ওরা, নাকি ভাই? একটু দয়া করে বসে যান। আপনার পোয়াল বিছা আছে, এত সুন্দর করে প্যান্ডেল সাজা আছে, তারপরে বসবেন না, তাহলে আপনাকে একটা মিশাল দিচ্ছি আপনাকে। আপনাদের বাড়িতে মুরগি আছে, মুরগি আর মায়ের লোককে দেখেন, মায়ের লোক, একটা মায়ের লোক মুরগির ডিম দিয়ে মুরগিটাকে বসালছে। তো একটা মুরগিতে কয়টা বাচ্চা উঠাতে পারে? আর মুরগিতে 30টা ডিম পেড়েছে, ও তখন 30টাকে বসিয়ে দিয়েছে। আর 30টা ডিমকে বসিয়ে দেওয়ার পরে ওই যে মুরগি বসছে কিনা, তো যেটি ডিম একটু গরম বেশি পেয়েছে ওইটি বাচ্চা উঠেছে, আর সাইডে যেগুলো আছে ঘোলা হয়ে গেছে। কেন কয়েন দেখি? ও যে মুরগির পাখার তলে পড়েনি কিনা, তোকে গরম লাগেনি, তো গরম লাগেনি, এলে ঘোলা হয়ে গেছে। তখন বুড়ি মায়ের লোকটা ওর পোতার আগে কইছে যে ডিমটি লিয়ে যা, দূরে ফেলে দিয়াই, পাঁজরে ভাঙিস না, গুনহানে থাকা যাবে না, এত ঘোলা ডিম খারাপ, তো দূরে ফেলে ওর আগে দূরে নিয়ে ফেলে আসবে। যেটি লোক বাজারে হাটে ঘাটে ঘুরছে, বাড়তে বসে আছে, ভাবছে আরে মালাসে ওয়াজ করছে, শুনবো নাকি পেয়ে নেবো, নেকি তো পাওয়া দূরে কথা, ঘোলা ডিম কোনো কাজ লাগবে না। জি, আপনাকে এই প্যান্ডেলে আসা দরকার আছে, আসতে হবে প্যান্ডেলে, না হলে বাজারে ঘুরে ঘুরে তুমি ভাবছো যে নেকি নিয়ে নিব। যারা এই জালসা কমিটি আছে তাদেরকে বলছি, আপনাদেরকে যদি এরকম মাহৌল থাকে, এরকম বাজার লাগিয়ে থাকেন, কসম আল্লাহর খেয়ে বলছি নেকি পাবেন কিনা গ্যারান্টি নেই। জি, আজকালকার জালসা যে বাজার লাগছে কিনা, ওই বাজারে যে মানুষ ঘুরছে, মায়ালোকের মদলোক দেখে লাগছে যে মেলা লেগেছে, মেলা, মেলাতে মানুষ মনে হয় ঘুরছে, আর ভাবছে জালসা করে নাকি পাওয়া যাবে। এই জন্য আপনারা বলছি, যদি বসার ইচ্ছা থাকতে আইসেন, দয়া করে বসেন 10 মিনিট, বেশি বক্তব্য রাখবো না, 10 মিনিট মাত্র। হ্যাঁ, টাইমই 10 মিনিট আছে, বেশি টাইম নেই, বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আর আমার যেটা বিষয় আছে, দুইটা বিষয় কিনে এক জায়গায় জমায়েত করেছি। নাম্বার 1 মৌত, মৃত্যু। নাম্বার 2 মরার পরে যে কবরে যাব, ওই কবরে অবস্থা কি হবে। যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাই, আপনাদের বলছি, পৃথিবীতে এমন একটা লোক দেখাতে পারবেন আপনি, এমন মানুষ দেখাতে পারবেন যে বলবে যে মরবো না আমি, এমন একটা লোক দেখান। কোন ধর্মের লোক এমন আছে যারা বলবে যে মরবো না, আর মত আসবে না, আমি মরবই না, এরকম লোক আছে পৃথিবীতে? কেউ একটা দেখো, ধরো, খুঁজো, পাওয়া যাবে? আর এখন তো সায়েন্স দ্বারা বলছে যে বুড়া বুড়া মানুষ থাকবে, জোয়ান লোক মরে যাবে। জি, 40 থেকে 50 বছরের মধ্যে যারা বয়স আছে, ওরা ভক্কা টিকিট কাটছে, খালি টিকিট কাটছে। ওর নাকি মত একদম কাছে আছে, কারণ জানেন টেনশন, ভক্কা ধনী হতে হবে, পয়সাওয়ালা হতে হবে, প্লেনে উড়তে হবে, মানে এই যে দুশ্চিন্তা, এই কারণে যুবক মানুষ বেশি মারা যাচ্ছে আর কি। 40-45 বছর হয়েছে, কি হলো রে? হার্ট অ্যাটাক হয়ে গেছে, ব্রেন হ্যামরেজ হয়ে গেছে। কেন হয় বলেন? সারা পৃথিবীতে আপনি কোনো একটা লোক খুঁজে পাবেন না যে বলবে যে আমাকে মওত আসবে না। সবাই বলছে মওত আসবে। মুসলমানকে জিজ্ঞেস করেন, মুসলমান বলে হ্যাঁ মওত আসবে।
হিন্দুকে জিজ্ঞেস করে বলবে হ্যাঁ মত আসবে, খ্রিস্টানকে জিজ্ঞেস করে হ্যাঁ বলছে মত আসবে, বুদ্ধিস্টকে জিজ্ঞেস করে হ্যাঁ বলছে মত আসবে। সবাই বলছে মরতে হবে। যদি মরেই যেতে হয় তাহলে মরার জন্য কি তৈরি করতে হবে কি হবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যাদের মধ্যে নাফস বলে জিনিসটা আছে, যাদের মধ্যে রূহ বাকি আছে, রূহ দেওয়ানো আছে, নফস আছে, তোমরা জেনে রাখো তোমাদেরকে মৌতের মজা চাখতেই হবে। মৌত কি জিনিস ভাই? যে মরেছে ওই বুঝতে পারবে, হারা কি জানি নাকি? হার তো মরে লেখনি, তো যে মরেছে ওই বুঝতে পারবে না মৌত কি জিনিস। মত, মৃত্যু এমন একটি ভয়াবহ জিনিস যার মজা সবাইকে চাখতে হবে। যার মধ্যে রূহ আছে, যার মধ্যে নফস আছে, তাকে মৌতের মজা চাখতেই হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি যেই জায়গায় থাকো না কেন, তুমি কোনো জায়গায় লুকিয়ে থাকো না কেন, তুমি যদি বলো আমাকে মৃত্যু ধরে ফেলবে, এই মৃত্যুর ভয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যাও, তুমি যে জায়গায় যাও না কেন তোমাকে ইদরিকুমুল মত, তোমাকে মত ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যদি বলো যে আমি একটা সীসা পিঘলা মজবুত ঘর তৈরি করে তার মধ্যে ঢুকে থাকবো, তালা বন্ধ করে থাকবো, তাও তোমাকে মত ধরে ফেলবে। মত এমন একটা জিনিস যে আপনি মত থেকে পালাতে পারবেন না, ক্ষমতাই নাই। মত কেমনই আছে জানেন? আপনাদের একটা হাদিস শোনায়। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ যদি তোমরা তিনটি কাজ করে থাকো, নাম্বার 1, তোমাদের মত সহজ হবে। গল্প করতে 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 কথা বলতে বলতে মত হয়ে যাবে, বুঝতে পারবে না, সহজের সাথে মৃত্যু হবে। নাম্বার 2, আল্লাহ রাসূল বলছেন মতের পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জান্নাতবাসী বানাবে। কাজ কয়টা করতে হবে? 3টে। তাহলে মত কেমন হয়ে আছে আগে বলি। ওই 3টা কথা আপনাদের রেখে দিলাম, আমার বক্তব্যের শেষে আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ, খেয়াল রাখবেন। যারা এই জায়গায় বসে আছেন তাদেরকে বলি, যদি আপনি 3টি কাজ করেন 2টা কাজ সহজ হবে। নাম্বার 1, আপনার মতটা আসানে হবে, কষ্টদায়ক হবে না। নাম্বার 2, আপনি যখন মরে যাবেন, মরে যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জান্নাতবাসী বানাবে। আপনাকে কাজ করা লাগবে মাত্র 3টা। 3টে কাজ কি কি লাস্টে আপনাকে বলে যাবে ইনশাআল্লাহ। যারা এই জায়গায় বসে আছেন যদি শোনার ইচ্ছা থাকে তো ওকে, নাহলে যান। কথা বলছেন? 3টা কাজ, একেবারে সহজ কাজ। তাহলে আপনাকে বলি, যখন মওতের মজা চাখতে হবে, তাহলে মওত কিভাবে আসবে, মওত কেমন হয়ে আসবে, মৃত্যু কেমন হয়ে আসবে, এই বিষয়কে জানার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন একজন মুমিনের মৃত্যুর সময় আসে, মুমিন যখন তার মৃত্যুর সময় আসে, তখন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা যার সঙ্গে থাকবে আজরাইল, যা যে মানুষের রূহটাকে কবজ করে তার সঙ্গে আসবে, সঙ্গে সঙ্গে থাকবে রহমতের ফেরেশতা। এবং তাদের কাছে একটি সাদা রেশমের চাদর থাকবে, সাদা রেশমের চাদর থাকবে। যখন ফেরেশতা আসবে তখন নিয়ে আসবে। যদি আপনি মুমিন থাকেন, পরেজগার থাকেন, আল্লাহকে দেখে ভয় করেন, তাহলে ওই রহমতের ফেরেশতা আসবে,
রহমতের ফেরেশতা আসার পরে আপনাকে বলবে, আপনার রূহটাকে বলবে, চলে এসো চলে এসো চলে এসো, আরামের সাথে চলে এসো, তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না, তোমার জন্য সুসংবাদ আছে, তোমার জন্য খুশখবরি আছে, তোমাকে আল্লাহ ভালোবেসেছে, তোমাকে আল্লাহ মায়া করেছে, এই জন্য ভয় করিও না, তুমি চলে এসো চলে এসো চলে এসো। যেমন বলা হবে আসানির সাথে, রুহটা আসানির সাথে আরামের সাথে আপনার জান থেকে নাফস থেকে বের হয়ে চলে যাবে। যেমন রুহটা বের হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপসের মধ্যে ওই রুহটাকে নেওয়ার জন্য ও বলবে আমাকে দে, ও বলবে আমাকে দে, ও বলবে আমাকে দে, ও বলবে আমাকে দে। তারা আপসের মধ্যে কাড়াকাড়ি শুরু করে দিবে। তারা আপসের মধ্যে বলবে কে লোকটা, বলো লোকটা কে, লোকটাকে বলো। তখন বলবে ই হলো আব্দুল্লাহ, আব্দুর রহমানের ছেলে। বলে কত সুন্দর ছেলে, কত ভালো ছেলে। সুন্দর করে ওই রুহটাকে প্যাক করে ওই রেশমের কাপড়ে প্যাক করে নিয়ে যাবে। যখন প্রথম আসমানে যাবে, প্রথম আসমান থেকে আওয়াজ আসবে, কে কার রুহ নিয়ে এসেছো? তখন লোকেরা বলবে, তখন ফেরেশতারা জবাব দিবে, এর রুহটা হলো ফালা ফালা লোকের রুহ, এটা হচ্ছে আব্দুল্লাহ তার ছেলে, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর রুহ আছে। তখন বলবে রুহুর জন্য সুসংবাদ, রুহটা কত ভালো, লোকটা কত ভালো, আর বাবা কত ভালো, এরা পরেজগার মুত্তাকি মানুষ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, ওরে ফেরেশতার দল, যখন এই লোকটার রুহ এত ভালো, তাহলে আর রুহটাকে তোমরা নিয়ে গিয়ে ইল্লিন বলে একটা জায়গা আছে, যেই জায়গাতে মুমিনদের রুহটাকে রাখানো হয়, যেই জায়গাতে মুমিনদের রুহ রাখানো হয়, যেই জায়গাতে ইমানদারের রুহটা রাখানো হয়, ওই রুহটাকে নিয়ে গিয়ে ওই মুমিনদের রুহটার জায়গাতে রেখে দাও। যেমন নিয়ে যাবে রুহটাকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, ওই ইমানদার রুহ যেগুলো আছে তার সঙ্গে আপসে কথা বলবে, আর বললে ভাই তুমি তো খারওয়াল টুরির মানুষ, তোমার রুহটা এনেছে, আমিও খারওয়াল টুরির মানুষ, আমিও মহামারী মানুষ, বলো দেখি ওই ফালা লোকটা কেমন আছে, ওই আমার আব্বা কেমন আছে, ও আমার ভাই কেমন আছে, ওদের অবস্থা কেমন। বারবার আপসে জিজ্ঞেস করবে, কথা বলাবলি করবে। ও ভাইরা আমার, যারা দুনিয়াকে সব কিছু মনে করেছেন, দুনিয়াতে সব কিছু করে নিব, দুনিয়ায় সব কিছু, তাদেরকে আজকে বলে যাচ্ছি খেয়াল রাখবে, মত আসবে, 100% মত আসবে, মরে যেতে হবে, বাঁচার কোনো জায়গা নাই। এই জন্য খেয়াল রাখবেন, মরতেই যখন হবে তখন ইমানদার হয়ে মরতে হবে, ইমানদার হয়ে মরতে হবে। ইমানদার হয়ে মরলে রুহটা আসানির সাথে যাবে। আর আপনার রুহটাকে রাখা হবে জানে কোন জায়গাতে? রাখা হবে এক জায়গায়, জানা হচ্ছে ইল্লিন, যেই জায়গাতে মুমিনদের রুহকে রাখানো হয়, ওই জায়গাতে আপনার রুহটাকে রাখানো হবে। এটা খেয়াল রাখবেন, রুহটাকে ওই জায়গাতে রাখা যাবে। বাবা তুমি কোথায় আছো ওই ছোট্ট কবর মাঝে, তোমার কথা আমার বারে বারে মনে পড়ে। বাবা চলে গেছে দুনিয়া ছেড়ে, তুমি একাই আছো, বাবার কথা বারবার মনে পড়ে তোমার। বাবা কোন অবস্থায় আছে, কোথায় আছে? বন্ধুবার আপনাকে বলি, যদি আপনি ইমানদার হয়ে থাকেন তাহলে আপনার রুহখানাকে ইল্লিন বলে একটা জায়গা আছে, সেই জায়গায় রাখানো হবে। আর যদি বেঈমান হন, যদি আপনি কাফের হন, যদি আপনার ঈমান নাই বা থাকে, আপনার যখন রূহটা কবজ করা হবে, তখন আপনার জন্য রূহ কবজ করার জন্য এমন ফেরেশতা আসবে যাকে দূর থেকে দেখে ভয় আপনাকে লাগবে। লোকেরা বলবে এমন কোন ফেরেশতা, যেরকম হিন্দুরা বলে ভূত আছে, ভূত মুখমণ্ডল দেখলে ভয় পায়, এরকম চেহারা নিয়ে ফেরেশতা আসবে। তারা সঙ্গে সঙ্গে নিয়ে আসবে এমন কাপড়, যে কাপড়টা হবে গান্দা, কালো কুৎসিত কাপড় নিয়ে আসবে। সঙ্গে আসবেন কে? সঙ্গে আসবেন আজরাইল, আপনার রূহ কবজ করার জন্য।
বন্ধু, আপনাকে আজকে বলে যাচ্ছি, নিজেকে আপনি মুসলমান বলছেন, নামাজ পড়েন না। নামাজ না পড়লে আপনার জানটা কেমন হয় কবুল হবে? দেখো আপনাকে বলি, আল্লাহ রাসূল বলছেন, কাফের বেঈমানদের যখন রূহ কবজ করা হবে, এটা হলো একটা লোহার আকর্ষি। খেয়াল রাখবেন, লোহার আকর্ষি। আর এই লোহার আকর্ষির মধ্যে পাতলা পাতলা রুইয়ের যেরকম কাপড় হয়, রুইয়ের কাপড় পাতলা পাতলা যখন হয়, ওই লোহাটা দিয়ে আপনি বেড় দিয়ে থাকবেন, বেড় দিয়ে থাকবেন, বেড় দিয়ে থাকবেন। এমন পাতলা সুতির কাপড় যখন আপনি খুলবেন তখন খুলবে না, আধখান খুলবেন টানবেন তখন ছিঁড়ে যাবে, আবার খুলবেন টানবেন তখন ছিঁড়ে যাবে, ওই লোহা থেকে আলাদা হয়ে বের হবে না। আল্লাহ রাসূল বলছেন, যখন বেঈমান মুশরিক কাফেরদের যখন রূহ কবজ করা হবে, তখন ফেরেশতারা ওর রূহটাকে কবজ করার জন্য রূহকে বলবে, ও শয়তানের রূহ তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। তখন ওই রূহটা গতরের মধ্যে, শরীরের মধ্যে নুকাবে, ছিপে যাবে, লুকিয়ে যাবে, বের হবে না। এরকম পরিস্থিতিতে, এরকম সময়তে তখন ফেরেশতারা তোমার রূহটাকে কবজ করার জন্য একেবারে হুড়িয়ে ঢুকে যাবে। তারপরে আপনার রূহটাকে বের করবে। রূহটা বের হবে, মনে হচ্ছে ছটপট 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 মানুষ করবে, রূহটা বের হবে না। রূহটা যেমন বের করা হবে, রূহটা বের করার পরে ওই গান্দা কাপড়ে রাখানো হবে। গান্দা কাপড়ে যখন রাখবে তখন সবাই লাখ ঢাকবে, আর বলে, কে এটা, কে এটা, কে এটা, বলো কে এটা, কোথায় থেকে এসেছে, আর রূহটা কত গান্দা, রূহটা কত গান্দা, কে, আর নাম কি? বলে, বলছে আর নাম হলো আব্দুল সাত্তার। ওর আব্বার নাম কি? তো বলবে আব্দুল গাফফার। ও ভাইরা, আপনাদের বলি, একটা লোক মরছে, তার সাথে তার আব্বার নাম জড়িত আছে। আপনি গুনার কাজ করছেন, আপনার আব্বার নাম আপনার সাথে জড়িত আছে। তখন ফেরেশতারা নিবে না, লাস্ট ওই রূহটাকে নিবে না। এই জন্য লাখটা ঘুরে বারবার বলবে, এত বেকার লাশ, এত গন্ধ লাশ, এত গন্ধ লাশ, এত গন্ধ লাশ, এই লাশটার গুনারে থাকানো যায় না। এরকম করতে 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 আসমানের দিকে নিয়ে যাবে। যখন প্রথম আসমানে আসবে, প্রথম আসমানে আসার পরে তখন আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তো সব জিনিস জানে। তারপরে প্রশ্ন করবে, কার লাশ, কার রূহ বলো। তখন বলবে ফালা ইবনে ফালা, ফালা ব্যক্তির রূহ এটা। তখন ফেরেশতারাকে বলবে, নিয়ে যাও, ওই জায়গাতে নিয়ে যাও যেই জায়গাতে খারাপ বেঈমান মুশরিকদের রূহটাকে রাখানো হয়, যার নাম হলো সিজ্জিন, কায়েদখানা। ও মুসলমানেরা, সেই জায়গা থেকে রূহটাকে রাখানো হবে, সিজ্জিনে রাখানো হবে। আমি বলছিলাম, খেয়াল রাখবেন, পৃথিবীতে বাঁচার জায়গা নাই, মৃত্যু আসবে, আসবে, কোনো সন্দেহ নাই। মত আসবে, মৃত্যু হবেই হবে। যখন মরেই যেতে হবে, তো কি করতে হবে? ভালো কাজ কিছু করে যেতে হবে দুনিয়াতে, যাতে করে আমাদের রূহটা কবজ হওয়ার সময়তে আসানির সাথে রূহটা কবজ হোক, কমপক্ষে সহজ তারিকাতে রূহটা কবজ হয়। আর রূহটা যখন কবজ হয়ে যাবে, তখন যেন আমাদের রূহটাকে ইলনে জায়গা পাওয়া যায়। এই জন্য খেয়াল রাখবেন, মুমিন হতে হবে। আজকে হাদিস পড়াচ্ছিলাম, আল্লাহ রাসূল বলছেন, দুরকম লোক আছে যাকে আমরা দেখিনি। ও যুবক ভাই, তোমাকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন যে দুই রকম লোক এমন আসবে যাকে আমি দেখিনি, আল্লাহ রাসূল দেখেনি। সিনফানে, দু কিসের মানুষ, দু রকম লোক আছে যাকে দেখিনি আমি, যারা পরে আসবে, আমাদের সমাজে আসবে। নাম্বার এক, আল্লাহ রাসূল বলছেন, এমন লোক যারা মদকে ভয় করেনি, অন্যায় করছে, জুলুম করছে। ওদের হাতে লাঠি থাকবে, একদিকে মিহি, একদিকে মোটা। খেয়াল রাখবেন, একদিকে মিহি, একদিক মোটা। মিশাল দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, এত বড় জালিম হবে, তার হাতে লাঠি থাকবে গায়ের নাইনদের মতন। গায়ের নাইন দেখেছেন? গায়ের নাইন দেখেছেন কেমন? একদিকে মিহি, একদিক মোটা। আর ওই মিহি আর মোটা লাঠি দিয়ে গরিব, অন্যায়, অত্যাচার মানুষের উপরে জুলুম করবে। এটা লোক আমি দেখিনি, আল্লাহ রাসূল বলছেন। এর নাম হলো জালিম।
ভয় লাগে না? জালেম কিয়ামতের দিন এই পৃথিবীর 50,000 বছর বরাবর একদিন হবে, খেয়াল রাখবেন। আর সব থেকে লাস্টে বিচার হবে জালিমের। জালিম বুঝেন তো? জি, একটা গরিব মানুষের পাতারে ভূমি আছে 2 বিঘা, গরিবের আছে 5 কাঠা, দাবিয়া 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 দাবিয়া, আর 3 কাঠা বেঁচে আছে। জুলুম করেছে, অন্যায় করেছে, আর বিচার লাস্টে হবে। যদি খালি কিয়ামতের দিন 3টা দিন লেট হয়ে বিচার হয়, তো আপনার আব্বার বিচার হবে 1.5 লক্ষ বছর পরে বিচার হবে। 1.5 লাখ বছর বিচার হবে, 1.5 লাখ বছর পরে বিচার হবে, 3 দিন খালি লেট হয়েছে। আর জানেন ইমানদার লোকের বিচার কত জলদি হবে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন ইমানদার মানুষের বিচার এত সহজ হবে, মনে হচ্ছে ও 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, যদি খুব লম্বা সূরা পড়া হয় তাহলে 10 মিনিট লাগবে, না হলে 7 মিনিট লাগবে, না হলে 5 মিনিট লাগবে, তার চেয়ে বেশি লাগবে না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন ইমানদার মানুষের বিচার হবে 5-7 মিনিটে বিচার হয়ে যাবে, কিন্তু জালিমের বিচার হবে সব থেকে লাস্টে। জালিম আপনাকে বলি কে? বাপ মরেছে, মা মরেছে, বাপ মা মরে যাওয়ার পরে জমি এখন তাকে বহিনকে ভাগ করে দেয়নি। বাপ মরা হয়ে গেছে 5 বছর, জমি ভাগ করে এখন তাকে বহিনকে দেয়নি, এই হলো জালিম। আর ইয়ার বিচার হবে সব থেকে লাস্টে কিয়ামতের দিন। যারা জমিনকে অন্যায় ভাবে বেচে খেয়েছে, এরকম করে জমি খান্ডে কাইটা উঠে আর মাথা চাপিয়ে দেবে, লেডু হলে বেড়া, এটা জালিম। ভয় লাগে না? অন্যায় করছেন, জুলুম করছেন মানুষের উপরে, বিচার হবেই হবে ইনশাআল্লাহ, এটা খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল বলছেন 2 রকম মানুষ আছে যাকে আমি দেখিনি, তার মধ্যে একটা লোক হলো জালিম। তার হাতে থাকবে লাঠি, পশুর নাইন্দের মতন লাঠি থাকবে, ও লাঠি দিয়ে গরিব মানুষকে পিটাবে, এরাই হচ্ছে জালিম। 2 নম্বর হচ্ছে যাকে আমি দেখিনি, আল্লাহ রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহ রাসূল বলছেন এমন কিছু মায়া লোক আছে যারা কাপড় পরে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে, কাপড় পরে থাকবে তাও ন্যাংটা হয়ে থাকবে। আল্লাহ রাসূল বলছেন নিসাউন মায়া লোক, কাসিয়াতুন কাপড় পিনতে থাকবে, আরিয়াতুন উলঙ্গ হয়ে থাকবে। কাপড় পিন্ধাও আছে, উলঙ্গ হয়ে আছে। এখন দেখেন বাজারে ঘুরছে মায়া লোক, লজ্জা শরম বেঁচে খেয়েছে। আল্লাহ রাসূল বলছেন আল হায়াউ মিনাল ঈমানে ওয়াল ঈমানু মিনাল জান্নাতে। আল্লাহ রাসূল বলছেন যার মধ্যে হায়া আছে ওর মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমান আছে ওর জন্য জান্নাত তৈরি করা হয়েছে। যার মধ্যে হায়া নাই ওর মধ্যে ঈমান নাই, যার মধ্যে ঈমান নাই ওকে জাহান্নাম যেতে হবে। আল হায়াউ মিনাল ঈমানে ওয়াল ঈমানু মিনাল জান্নাতে। যার মধ্যে হায়া আছে ওর মধ্যে ঈমান বাকি আছে, যার মধ্যে ঈমান বাকি আছে ও জান্নাতে প্রবেশ করবে। যার মধ্যে হায়া নাই ওর মধ্যে ঈমান নাই, যার মধ্যে ঈমান নাই ও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি কি ভাবছেন যে রাস্তায় ঘুরছে এটা কার মাইয়া? রাস্তায় যে ঘুরছে এটা কার বেটি, কার মেয়ে? আল্লাহ রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মায়া লোক কাপড় পিন্ধা আছে আর ন্যাংটা হয়ে আছে। আপনাকে বলি এই অত্র এলাকা যারা দাঁড়িয়ে আছেন, যারা বিয়ে করে হওয়ার বলছি, আপনি আপনার স্ত্রীকে শাড়ি বুঝেন তো, শাড়ি যদি আপনি কিনে দিয়ে থাকেন শাড়ি, আর আপনার স্ত্রী ওই বাড়িতে বসবাস করছে যে বাড়িতে অন্য দেওয়ার ভাসুরও আছে, যদি এরকম বাড়িতে বসবাস করে তাহলে আপনি হচ্ছেন দায়ুস। দায়ুস বুঝেন? আল্লাহ রাসূল বলছে শুনো, দায়ুস জীবনে জান্নাতে যাবে না, দায়ুস জীবনে জান্নাতে যাবে না। আর জান্নাত তো যাওয়া দূরের কথা, দায়ুস জান্নাতের খুশবু খানটাও পাবে না, সেন্টও পাবে না। অথচ জান্নাতের খুশবু
অত দূর অবধি যাবে। একটা তেজ তার ঘোড়া যদি সফর করাও, ওকে দৌড়াও, 40,000 বছর দৌড়িয়ে যত দূর যাবে জান্নাতের খুশবু অত দূর যাবে। আপনার স্ত্রী শাড়ি পিন্ধা আছে, ছোট্ট বেড়াও লাগিয়ে আছে, প্যাট পিট পুরা দুনিয়া দেখছে। আপনি হচ্ছেন দায়ুস, আপনার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেনি। আল্লাহ বলছেন নিসাউন মায়ালোক কাশিয়াতুন কাপড় পিন্ধা আছে, আর ইয়াতুন উলঙ্গ হয়ে আছে। আপনার স্ত্রী ব্লাউজ হাফ পিন্ধা আছে, শাড়ি পিন্ধা আছে, পুরা গ্রামের লোক দেখছে। মায়াটা কি আপনার লয় না পুরা গ্রামের মায়া লোক? লজ্জাশরম বেজে খেয়েছ? যদি মুমিন হও, মুসলমান হও, তাহলে খেয়াল রাখবে আপনার স্ত্রীকে যদি আপনি শাড়ি পিন্ধান তাহলে আপনার স্ত্রীর ব্লাউজ হবে একেবারে কবচি পর্যন্ত হাত খান্ডা হবে, আর এদিকে লম্বা এখান থেকে হবে কমর পক্ষ থেকে এত ব্লাউজ। তাহলে আপনার স্ত্রী মুমিনা, মুত্তাকি, পরেজগার, আর রুটা আস্তে আস্তে বের হবে। আর সারা দুনিয়াকে পেট পেট দেখিয়া তুমি ভাবছো যে আমি হাজি সাহেব নামাজ পড়ে কাজে যাবে? কে আপনাকে বলেছেন? ফুল খেয়াল রাখবেন। এই জন্য আল্লাহ বলছে, শোনো, দুরকম মানুষ আছে যাকে দেখিনি। এক, যার হাতে লাঠি থাকবে, গরিবের উপর অন্যায় করবে, অত্যাচার করবে, জালিম। নাম্বার 2, এমন মায়ালোক আছে যে মায়ালোক কাপড় পরে থাকবে আর উলঙ্গ হয়ে থাকবে। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, এটা খেয়াল রাখবেন। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি যে জায়গায় থাকো না কেন তোমাকে মত ধরে ফেলবে। যেই জায়গায় থাকো না কেন তুমি মত থেকে পালাতে পারবে না, ক্ষমতা নাই। মৃত্যু যখন হয়ে যাবে, মরে যাওয়ার পরে যখন লাশটাকে আমরা কবরে নিয়ে যাই, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়াল রাখবেন, ইমানদার মানুষ কারা, বেঈমান মানুষ কারা? যখন তাকে কবরে দেওয়ানো হবে, কবরে দেওয়ার পরে যখন আমরা জুতা পায়ে দিয়ে যখন আমরা ঘুরে যাই, মাটি দেওয়া হয়েছে, ঘুরে আমরা সেখান থেকে বের হয়ে গেছি, এমন তাকে হাদিসে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো মানুষকে মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে যখন সে লোকটা সেখান থেকে ঘুরে যায়, ঘুরে যাওয়ার পরে জুতা যে আওয়াজ আসে, ওই জুতার আওয়াজটা যাকে মাটি দিয়েছি ও লোকটা শুনতে পায়। খেয়াল রাখবেন, কত কারিবের মামলা। খালি ওকে মাটি দিয়া ঘুরে খালি হেঁটেছি, পায়ে জুতা লাগালছি, লাগিয়ে আছি, পায়ে জুতার আওয়াজ খানটাও ওই মুর্দা যে রেখে এসেছি শুনতে পেয়েছি। কথা বুঝছেন? শুনতে পেয়েছে। ওকে উঠিয়ে বসা হবে, ওকে কবরে উঠিয়ে বসা হবে। কবরে উঠিয়ে বসে তাকে 3টা প্রশ্ন করা হবে। আমার ভাইয়েরা খেয়াল রাখবেন, সারা পৃথিবীতে যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, প্রশ্নের কোনোদিন উত্তর রেডি থাকে না। সারা বছর পড়ার পরে লাস্টে পরীক্ষার কোশ্চেন তৈরি হয়। কিন্তু বন্ধু আমার, কবরে কি প্রশ্ন করা হবে? আল্লাহর নবী আগেই বলে দিয়েছে, 3টা প্রশ্ন করা হবে। নাম্বার 1, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন। महबूब कुरैशी, जज़ाकुमुल्लाह खैर। क्या नाम है महबूब कुरैशी आपका? आपका अब्बा का इंतकाल हुआ है दोनों का? क्या करते हैं आप? और देखिए होगा कुछ और 500। যত লোক বসে আছেন একটা কথা আমি বলি, 1 মিনিট খড়ে রহিয়ে। आप কিয়ামত দিন একটা মানুষ আল্লাহর সাথে দেখা করবে। দেখা করবে আল্লাহর সাথে? কার কার ইচ্ছা আছে আল্লাহর সাথে দেখা করো? হাত উঠান তো দেখি, হাত ছাড়েন। আল্লাহকে দেখবেন না? দেখবেন না জি? আপনি দেখবেন না? আপনি হাত ছাড়েন। আল্লাহকে কার কার মনে আছে দেখি? বড় মুশকিল আছে, ভাবছে যাবো তো আল্লাহকে কি নিয়ে যাবো, মাওলানা সাহেব কিছু যে নাই, মুখখানা তো আল্লাহকে দেখার মতন নাই, তো কি করবো? ডর আছে, ভয় আছে। এ যুবক, তোমাকে বলছি, কিয়ামতের দিন আল্লাহর সামনে দেখা হয়ে যাবে, এত ডাইরেক্ট দেখা হবে। আল্লাহু আকবার। ডান দিকে তাকিয়ে দেখো, ডান দিকে তাকিয়ে দেখবে আগুন, 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 শুধু জাহান্নাম, 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 আর কিছু নাই।
আল্লাহ বলেন বাম দিকে তাকিয়ে দেখো, দেখবে জাহান্নাম, জাহান্নাম আগুন, আগুন আর কিছু নাই। পিছন দিকে তাকিয়ে দেখো জাহান্নাম, সামনে দিকে দেখো আল্লাহ দাঁড়িয়ে আছে, তারপরে দেখছে তার পিছনে তাও আগুন জাহান্নাম। ডান দিকে আগুন, বাম দিকে আগুন, পিছনে আগুন, আল্লাহ দাঁড়িয়ে আছে তার পিছনে আগুন। বাঁচার জায়গা কোথায়? কোথায় বাঁচবে, কেমনে বাঁচবে? যারা যুবক দাঁড়িয়ে আছেন আজকে বলে যাচ্ছি, পৃথিবীতে সব থেকে দামি নেকি, সবচেয়ে কিমতি নেকি আল্লাহ রাসূল বলছেন ওই সময়তে কিয়ামতের দিন ডান দিকে আযাব, বাম দিকে আযাব, পিছনে আযাব, সামনে আযাব। ওই সময়তে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার একটা জারিয়া, যার নাম হচ্ছে সাদাকা। যার যত বেশি দান থাকবে, সাদকা থাকবে, ওই সাদকার বদলতে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা বলছেন? थोड़ा सा बढ़ा दीजिए, पहला दान है भाई। अरे और 500 नारे तकबीर, नारे तकबीर।